বাইন্যান্স অ্যাকাউন্টের একটি বিষয় আপনাদেরকে দেখাই। বিষয়টি হয়তো অনেকের কাছে খুবই সাধারণ, অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়টি দেখানোর জন্য আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আসলাম। আসার পর হোম পেজে নিচে ডান দিকে ASSETS এই যে অপশন রয়েছে নিচে ডান দিকে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই অপশনে চলে আসলাম। এখন উপরে হয়তো আপনারা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, ফান্ডিং, আর্ন, এক্সপোর্ট, এবং এখানে আপনার ডলার আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে অল্প কিছু ডলার রয়েছে। তো এখানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে ধরুন আমার ডলারটা এখানে ফান্ডিং এ যদি ক্লিক করি, ডলারটা আমার ফান্ডিং অপশন রয়েছে। এখন আপনার হয়তো ফান্ডিং অপশন রয়েছে। এখন আপনার হয়তো ফান্ডিং অপশন থেকে ডলারটা এই যে এক্সপোর্ট অপশনে নিতে হবে, বা হয়তো আপনার ডলারটা আর্ন অপশন রয়েছে, আর্ন অপশন থেকে আপনি ফান্ডিং অপশনে নিয়ে আসবেন। এই বিষয়টা হয়তো অনেকের কাছে খুবই সাধারণ বিষয়, অনেকের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বা অনেকের কাছে খুবই ক্রিটিক্যাল বিষয় হয়ে দাঁড়ায়। মানে দেখা যাচ্ছে ফান্ডিং অপশন থেকে এক্সপোর্ট অপশনে ডলারটা আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন, বাট এক্সপোর্ট অপশন থেকে হয়তো আপনি ফান্ডিং অপশনে ডলারটা নিয়ে আসতে যাচ্ছেন। এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই, আমি আবারও বলছি, সাধারণভাবে নিচ্ছেন বা সাধারণভাবে করে ফেলছেন। অনেকে কিন্তু সাধারণভাবে করতে পারছেন না। আপনাদের অনেকের কাছে কিন্তু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বা অনেক ক্রিটিক্যাল বিষয়। তো আপনি যদি এই যে ফান্ডিং অপশন থেকে এক্সপোর্ট অপশনে ডলার ট্রান্সফার করতে চান, বা এক্সপোর্ট অপশন থেকে ফান্ডিং অপশনে ট্রান্সফার করতে চান, যেখান থেকে যেখানে করতে চান এখানে সেটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ধরুন আমার ডলারটা ফান্ডিং অপশন রয়েছে, এখানে অল্প কিছু ডলার নয়, সেন্ট রয়েছে। এই সেন্টটা কিন্তু আমি ট্রান্সফার করতে পারবো এক্সপোর্ট অপশনে। তো দেখুন এখানে এক্সপোর্ট অপশনে কিন্তু বর্তমানে ডলার নেই, ফান্ডিং অপশন রয়েছে। দেখুন আমি ট্রান্সফার করার জন্য কি করব, এই যে এখানে আপনার ডান দিকে উপরে ট্রান্সফার অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম চলে আসলো। তো এখানে দেখুন উপরে লেখা রয়েছে ফ্রম ফান্ডিং, মানে তারপর আমি ট্রান্সফার মানে টু আপনার এক্সপোর্ট ওয়ালেট। তা আমি ফান্ডিং ওয়ালেট থেকে আমি ট্রান্সফার করব এক্সপোর্ট ওয়ালেটে। এখন এটা উপরে ঠিক আছে, আপনারা এখানে দেখে নেবেন। দেখার পর এখন নিচে আপনি এখানে অ্যামাউন্ট, এখানে কত ডলার, মানে ধরেন আমার এখানে তো অল্প ডলার রয়েছে, অল্প সেন্ট রয়েছে। আপনার এখানে যদি ডলার বেশি থাকে, আপনি কত ডলার ট্রান্সফার করতে চাচ্ছেন, ফান্ডিং অপশন থেকে এক্সপোর্ট অপশন কত ডলার ট্রান্সফার করতে যাচ্ছেন, সেটা আপনি অ্যামাউন্টটা বসাবেন। বা আপনি যদি এখানে নিচে ডান দিকে ম্যাক্স এখানে ক্লিক করেন, আপনার সব ডলার এখানে চলে আসবে। বা আপনার ডলারটা যদি ধরেন এখানে এই যে উপরে অপশন রয়েছে কয়েন, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনার ডলারটা যদি কয়েন্টে থাকে, আপনি সেই কয়েনটা যদি সিলেক্টেড করে দেন তাহলে কয়েন চলে আসবে। তো আমার ডলারটা ধরেন ইউএসডি এখানে আছে, এখানে আমি সিলেক্টেড করে দিলাম। করে দেওয়ার পরে এখানে যদি যে ডান দিকে ম্যাক্সে ক্লিক করি তাহলে সেন্টটা পুরোপুরি এখানে চলে আসছে। এখন যদি আমি যদি ডলার ডলার বেশি, ধরেন আমার অল্প ডলার রয়েছে, তা আমি সেন্ট রয়েছে, তা আমি ধরেন 20 সেন্ট পাঠাতে চাচ্ছি। দেখুন 20 সেন্ট হয়ে গেল। তো আপনি আপনার যত ডলার পাঠাচ্ছেন সেই ডলারটা বসাবেন। তা আমি পুরোটাই দেবো। নিচে ডান দিকে ম্যাক্সে ক্লিক করে দিলাম, সব সেন্ট চলে আসলো। এখন পাঠানোর জন্য এই যে নিচে দেখুন কনফার্ম ট্রান্সফার, এখানে ক্লিক করতে হবে। কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করার পর এরকম আসবে। আসার পর এখানে নিচে যদি ওকেতে ক্লিক করে দিই, ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন আমার ফান্ডিং থেকে কিন্তু ডলারটা স্পোর্টসে চলে আসলো। দেখুন এতক্ষণ ডলারটা ছিল ফান্ডিং এ, এখন স্পোর্টসে চলে আসলো। এখন সেম যদি আবার যদি স্পোর্টস থেকে যদি আমি যদি ফান্ডিং এ যদি পাঠাতে চাই, তাহলে সেম ভাবে নিচে ডান দিকে আপনার এই সরি আপনার ডান দিকে উপরে ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ফ্রম এক্সপোর্ট ওয়ালেট নিচে টু ফান্ডিং ওয়ালেট, এবং এখানে যদি আমার কয়েন থেকে কয়েনটা সিলেক্টেড করে দেবো। করে দেওয়ার পর নিচে ম্যাক্স বা ডলারের পরিমাণটা বসাবো, এখানে বক্সে বসানোর পর নিচে কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর নিচে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আবার এক্সপোর্ট অপশন থেকে ফান্ডিং অপশনে ডলারটা কিন্তু চলে আসছে। তো এটা কিন্তু আবারও বলছি অনেকের কাছে খুবই সাধারণ বিষয়, অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন বিষয়।